12 এর ডিফারেন্সিয়েবল অর্থাৎ ডেরিভেটিভ আমি এর আগে দুটো ভিডিওর মাধ্যমে এই ডেরিভেটিভ কী করে হলো, ডেরিভেটিভ কী জিনিস এবং কয়েকটা সূত্র আমি প্রমাণ করে দিয়েছিলাম। আজকে আমরা ওই সূত্রের সাহায্যে আমরা কি করে প্রবলেম সলিউশন করব সেইগুলো দেখব। তার আগে আমাদের সবগুলো সূত্র প্রমাণ করা সম্ভব নয় এবং এই সূত্রগুলো সবগুলো প্রমাণ করা যায়, ঠিক আছে। এবার এইগুলো প্রমাণ করে তো আমাদের লাভ নেই, আমাদের এই সূত্রকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। সেই জন্য আমাদের এই সূত্রগুলো জাস্ট মনে রাখতে হবে, মনে রেখে আমরা প্রবলেম সলিউশন করবো। কী করে মনে রাখবো? দেখো কিছু সূত্র আমি দিয়েছি, এগুলো সূত্রগুলো 17টা সূত্র আছে। এই সূত্রগুলো সবগুলো কী করতে হবে? আমাদের মুখস্থ রাখতে হবে, করে এই এর সাহায্যে আমরা কি করে অঙ্ক করব সেগুলো দেখব, ঠিক আছে। দেখো প্রথম সূত্র d/dx একটা কনস্ট্যান্ট মান, মানে কোনো ধ্রুবক পদকে যদি আমি কোনো ডেরিভেটিভ করি তাহলে কি সেটা কি হবে? সবসময় শূন্য হবে। মনে থাকবে কি বলছি? কোনো ধ্রুবক পদকে ডেরিভেটিভ করলে সবসময় শূন্য হয়। আমি আগের ভিডিওতে এটা প্রমাণ করে দিয়েছিলাম, ঠিক আছে। এটা দেখে নেবে, আমাদের প্রমাণের দরকার নেই, জাস্ট মনে রাখবে। দ্বিতীয় নম্বর সূত্র d/dx x⁴n, ঠিক আছে। x⁴n অর্থাৎ n × x⁴n-1, ঠিক আছে। সূত্রটা অর্থাৎ আমরা যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেইটা তার টু দি পাওয়ার যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা সূত্র হচ্ছে n × x⁴n-1, মনে রাখবে। তাহলে d/dx × e⁴mx + c, অর্থাৎ এখানে একটা কথা মনে রাখবে, ডেরিভেটিভ করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে কোনো ভেরিয়েবলের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেইটা সূত্রের ক্ষেত্রে কি হয়? পাশে বসে, গুণ আকারে বসে। মনে রাখবে কি বলছি? অর্থাৎ কোনো একটা ডেরিভেটিভ করার সময় কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম, দেখা একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আছে, সেটা কি হবে? সূত্রের হিসেবে গুণ আকারে বসবে। এবং যদি কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ বা বিয়োগ থাকে ভেরিয়েবলের সঙ্গে, ওর কোনো দাম নেই। বোঝা গেল কি বলছি? ডেরিভেটিভ ক্ষেত্রে ও ওর মতন চুপচাপ থেকে যাবে, ঠিক আছে। সূত্র যখন অ্যাপ্লাই করব ও ওর জায়গায় থেকে যাবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। তেমনি দেখো e⁴mx + c, দেখো এর মানটা সবসময় 2 থেকে 3 এর ভিতর নেই করে, কিন্তু আমরা সবসময় সূত্রের ক্ষেত্রে সবসময় ই থাকবে। তাহলে এই সূত্র কি e⁴something এর সূত্র, e⁴something, মনে রাখবে e⁴something এর সূত্র e⁴something হবে। কিন্তু এই x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা কি বলছে? গুণ আকারে বসে, মনে রাখবে, এটা মাথায় রাখবে। এবার a⁴mx + c, a মানে কি? পৃথিবীর সমস্ত রিয়েল নাম্বার মানে কমপ্লেক্স বাদে, মানে রুটের ভিতর, রুটের মধ্যে -1 বাদে, ঠিক আছে। -1 বাদে বাকি যে কোনো কনস্ট্যান্ট মান, ঠিক আছে, 2, 5, 10, 15, 20 যাই হোক না কেন এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে কাজ হবে, ঠিক আছে। এখান থেকে দেখো x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা কি হয়? m বসে, a⁴something মানে a⁴something থাকবে, এখানে একটা +c থাকবে, ঠিক আছে। এখান থেকে একটা +c থাকবে ইনটু a⁴log of a, ঠিক আছে। মনে রাখবা x টা এই সূত্রের মতনই হবে কিন্তু একটা log a, ঠিক আছে। log a মানে কি? যার যেটা বেস ছিল সেটা এখানে বসবে, এটা x টা মনে রাখবে। এবার log of something মানে কি? 1/something, ঠিক আছে। d/dx log of যদি কিছু থাকে সেটা 1/, এবং x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে সেটা গুণ আকারে বসে, ঠিক আছে। এগুলো মনে রাখবে। d/dx sin mx + c, এই সূত্রটা আমি আগের দিন প্রমাণ করে দিয়েছিলাম, তো দেখে নেবে, ঠিক আছে। আমার প্রমাণ লাগবে না, জাস্ট মনে রাখলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবার d/dx, এবার sin এর ডেরিভেটিভ কি? cos of something, ঠিক আছে। sin of x মানে cos of x। আমি কি বলেছি? x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ থাকে ওর কোনো দাম নেই, আর যদি গুণ থাকে ওইটা পাশে বসে, তাই করলাম। এবার d/dx cos of mx + c, cos of mx + c মানে কি? x এর সঙ্গে cos মানে কি? cos যখন থাকবে তখন নেগেটিভ, সব প্রমাণ করা যায়, ঠিক আছে। বই থেকে তোমরা একটু প্রমাণ দেখে নেবে, লাগবে না, জাস্ট মনে রাখবে সূত্রগুলো। m * cos থাকলে sin হয়, ঠিক আছে, মনে রাখবে। এবার d/dx tan mx + c, tan এর সূত্র হচ্ছে এখান থেকে x এর সঙ্গে কনস্ট্যান্টটা মানে এটা থাকলো, tan মানে sec² mx + c, ঠিক আছে। sec² tan of x মানে sec² x, এবার মনে রাখবে। এবার পরেরটা দেখো d/dx cot mx + c, cot mx + c মানে কি? নেগেটিভ হবে, মানে cot এর সাথে কার সম্পর্ক? cosec এর সম্পর্ক না। cot স্কয়ার, দেখো cosec² x - cot² x মানে 1, sec² x -
tan স্কয়ার x ইকুয়াল টু 1 আমরা 9 টেনে করে এসেছি, টেনে করে এসেছি, সেই সূত্র অনুসারে অনেকটা মনে রাখতে হয় কটের সাথে সবসময় কোসেকের সম্পর্ক, ঠিক আছে। নেগেটিভ অফ এখানে একটা m হবে, এই m টা অমিট হয়ে গেল, এখানে একটা m হবে, m ইনটু নেগেটিভটা অবশ্যই থাকবে কট মানে কোসেক স্কয়ার mx প্লাস c, ঠিক আছে। এটা এবার d ভাগ dx ইনটু sec mx প্লাস c, তাহলে কি m ইনটু sec x tan x যা থাকবে তার মধ্যে থাকবে। এবার কত কোসেক mx প্লাস, এটা নেগেটিভ হবে, তাহলে দেখো কোসেক mx প্লাস c তো আমি দিইনি, জাস্ট জায়গাটা পাচ্ছি না যেগুলো আমি দিইনি, তুমি দিয়ে দিতে পারো। তাহলে কি আমার x এর সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম আছে সেটা বাইরে করে বসলো। এবার কোসেক মানে কি নেগেটিভ হবে, কোসেক mx প্লাস c। এবার sin ইনভার্স x সব প্রমাণ করা যায়, sin ইনভার্স x সমান সমান 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার। সূত্র cos ইনভার্স x মাইনাস 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এবার d ভাগ dx tan ইনভার্স x মানে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, quad ইনভার্স x মাইনাস 1 ভাগ x স্কয়ার, ঠিক আছে। এখান থেকে sec ইনভার্স x ইকুয়াল টু 1 ভাগ x √x স্কয়ার মাইনাস 1 quad x। এই সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে। এইবার দেখো সূত্রকে কাজে লাগিয়ে আমি কিভাবে অঙ্ক করি দেখো। দেখো ডেরিভেটিভ কিছু ধর্ম, ঠিক আছে, ধর্ম নিয়ে আলোচনা করব এবং এর একটা প্রবলেম আমি সলিউশন করব। প্রথম ফার্স্ট ধরো দুটো ফাংশন যদি থাকে, এক নম্বর সূত্র, যদি দুটো ফাংশন ধরো f1x ইনটু g1x, একে আমরা ডেরিভেটিভ করব del ভাগ del x x এর সাপেক্ষে, ঠিক আছে। যখন দুটো ফাংশন থাকবে সেই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ কিভাবে করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে ডেরিভেটিভ করব প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, ঠিক আছে। মনে রাখবে তাহলে f1x ইনটু d ভাগ dx ইনটু 1x প্লাস, সূত্রে প্লাস হবে, গুণ থাকলে সূত্রে প্লাস হবে, অর্থাৎ এখান থেকে প্লাস দেখো এর ডেরিভেটিভ হলো, তাহলে নিচে এর পার্টটা এর ডেরিভেটিভ হবে, তাহলে d ভাগ dx ইনটু f1x ইনটু g1x। তাহলে দেখো কোনো ফাংশনকে যদি ডেরিভেটিভ করা হয় সব সময় ফাংশনকে ডেরিভেটিভ করলে কি হবে, ড্যাশ হবে, মনে রাখবে। তাহলে f1x ইনটু g'(x) প্লাস, দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমরা করি তাহলে কত f1x ইনটু g1x, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি u গুণ v এর সূত্র, মনে রাখবে u গুণ v এর সূত্র, অর্থাৎ এর ড্যাশ হবে u গুণ v এর সূত্র। অর্থাৎ আমি যদি এখান থেকে উভয় পক্ষে যদি আমি f1x ইনটু g1x এইটা যদি আমি ভাগ করে দিই উভয় পক্ষে বা কমন নিই, সেক্ষেত্রে কি হয় দেখো তো, এখান থেকে দেখো থাকে g'1x ভাগ g1x প্লাস g এবার f'1x ইনটু f1x, ঠিক আছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এরকম হয় তো, ঠিক আছে। দেখো আমি উভয় পক্ষে এটা কমন নিলাম, এইটা এরকম থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এবার u গুণ v এর সূত্রটা এই পর্যন্ত হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে u গুণ v এর সূত্র, তাহলে d ভাগ dx u গুণ v এর সূত্র হচ্ছে হলো d অফ dx ইনটু u ইনটু v প্লাস u টা থাকলো dv প্লাস dx, এটা একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রকেই জাস্ট কাজে লাগিয়ে আমি জাস্ট একটা রূপ দিচ্ছি, অর্থাৎ আমরা বিভিন্ন অঙ্ক করার সময় এই রূপ অনুসারে করব। অর্থাৎ আমাদের সবসময় মনে রাখবে এই দুটো, দেখো দুটো ফাংশন যদি থাকে সেই ক্ষেত্রে কি হয়, d ভাগ dx f1 আর f(g1), ধরো সাপোজ এই নাম দিলাম x এর নাম দিলাম না, f1 g1 ইনটু অফ f এখানে g মানে এটাকে আগে লিখলাম, তাহলে f1 ড্যাশ ইনটু f1 এর ড্যাশটা 1 হবে প্লাস f এখানে g ড্যাশ 1 ইনটু g1, ঠিক আছে। এই সূত্র অনুসারে আমাদের অঙ্ক করতে হবে। যেরকম একে যদি অনেক বড় করে দিই, যে একে যদি এরকম d ভাগ dx ইনটু f1 g1 ধরো f2, ঠিক আছে, g2 এরকম যদি পরপর থাকে n পর্যন্ত টাইম পর্যন্ত যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করে ডেরিভেটিভ করব দেখো। সেই ক্ষেত্রে আমরা কি এরকম পরপর আছে ফাংশন, বিভিন্ন রকম ফাংশন, অনেকগুলো ফাংশন আছে, n টাইমস ফাংশন, তাহলে কি f1 g1 এই সূত্র অনুসারে, তাই তো, f2 g2 এরকম পরপর n টাইমস পর্যন্ত ফাংশন থাকবে ইনটু অফ আমরা কি কি করব পরপর দেখো। প্রথমটা ছিল f'1, তাই তো, f'1 অনুসারে তাহলে f1
প্লাস জি ড্যাশ ওয়ান অর্থাৎ জি ওয়ান এখানে এক্স দ্বিতীয় পর না দেওয়া নেই সেজন্য দিই এফ টু ড্যাশ ভাগ এফ টু প্লাস জি টু ড্যাশ ভাগ জি টু প্লাস ডট ডট এফ এন ড্যাশ ভাগ ধরো এফ প্লাস অফ এফ এফ এটা জেনারেল সূত্র। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একে কাজে লাগিয়ে দেখো একটা एग्जांपल আমরা কি করতে পারি। দেখো উদাহরণ দিয়ে একটা একে কাজে লাগাবো। দেখো একটা উদাহরণ যদি দিই আমরা, ধরো যদি বলা হয় d ভাগ dx ইনটু 10 টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার 10 এর মান কত? এর মান কত? ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। অর্থাৎ এর মানটা কত? তাহলে আমরা এই সূত্রকে যদি কাজে লাগিয়ে দিই তাহলে আমরা একবার সূত্র পেয়ে যাব, না হলে তুমি u গুণ v এর সূত্র কাজে লাগাতে পারো, তাই তো? তাহলে আমরা একে একবারে সূত্র, এখানে দুটো আছে সেজন্য আমরা u গুণ v এর সূত্র কাজে লাগাতে পারি, কিন্তু এই তিনটে চারটে হয় তখন আমাদের প্রবলেম। ঠিক আছে, আমরা যেহেতু u গুণ v এর সূত্র কাজে লাগানো হবে অথবা তুমি এই সূত্র একবারে কাজে লাগালে হবে। তাহলে অ্যানসার শুরু করো। অ্যানসারটা হলে কি হবে দেখো তো, অ্যানসার মানে কি আবার f10 মানে যে ফাংশনটা ছিল সেটাই আছে, তাই তো? তাহলে আমরা এটা আরেকবার লিখে নিই, d ভাগ dx * 10 টু দি পাওয়ার x * x টু দি পাওয়ার 10, তাই তো? একে করব। এবার এই দেখো দুটো ফাংশন এখানে রয়ে গেছে, দেখেছো? দুটো ফাংশন, তাহলে 10 টু দি পাওয়ার x একটা ফাংশন একটা ফাংশন একটা ফাংশন একটা ফাংশন, তো x টু দি পাওয়ার 10 এই দুটো লিখলাম। লেখার পরে এইবার দেখো f ড্যাশ x মানে প্রথম ফাংশনের ডেরিভেটিভ, প্রথম ফাংশনের যদি ডেরিভেটিভ হয় d ভাগ dx * 10 টু দি পাওয়ার x ভাগ 10 টু দি পাওয়ার x প্লাস d ভাগ dx * x টু দি পাওয়ার 10 ভাগ x টু দি পাওয়ার 10। দেখো লেখা যায়, এই লেখা যায় তো? এইবার কি করা যায় দেখো, একে যদি ডেরিভেটিভ করি তাহলে 10 টু দি পাওয়ার x * x টু দি পাওয়ার 10, এই a টু দি পাওয়ার সামথিং এর সূত্র না, তাহলে a টু d ভাগ dx a টু দি পাওয়ার x এর সূত্র কি ছিল? a টু দি পাওয়ার x log of a e, এটা ছিল না? এই e আমি a টা কি বললাম, পৃথিবীর সমস্ত রিয়েল নাম্বার, a টু দি পাওয়ার সামথিং সেই সূত্রটা 10 টু দি পাওয়ার x log of 10 ভাগ 10 টু দি পাওয়ার x প্লাস একে যদি আমি ডেরিভেটিভ করি সেই কি সূত্র হলো d ভাগ dx x টু দি পাওয়ার এর সূত্র না, n x টু দি পাওয়ার n - 1 এই সূত্র ছিল তো? তাহলে কত x টু দি পাওয়ার 10 মানে কত? 10 x টু দি পাওয়ার 10 - 1 ভাগ x টু দি পাওয়ার 10। উত্তরটা দেখো একবারে চলে আসছে, এই সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করি। অফ কত? 10 টু দি পাওয়ার x log of 10e ভাগ 10 টু দি পাওয়ার x, তাই তো? প্লাস এটা কত? 10 x টু দি পাওয়ার 9 ভাগ x টু দি পাওয়ার 10। তোমরা বাড়ি গিয়ে দেখো এই টাইপের অনেক কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনটা করবে। ধরো d 3 চারটে যদি থাকে d ভাগ dx ইনটু ধরো 5 টু দি পাওয়ার x ইনটু ধরো e টু দি পাওয়ার 2x ইনটু sin 2x ইনটু cot 3x। এর দুটো ওয়েতে লগ নিয়ে করা যায় বা এই সূত্র অনুসারেও করা যায়। আমি সূত্র অনুসারে বলেছিলাম, ঠিক আছে? এটা পারা যাবে তো? না পারলে কমেন্টে লিখবে, আমি পরে করে দেবো, ঠিক আছে? পরের ভিডিওতে আসছি।